আমরা বক্তব্য চলছে, আমরা সকলের কাছে বক্তব্য নিলাম। আমরা বিভাগের যারা দায়িত্বে আছে তাদের কাছে শুনলাম। আমি আজকে ইন্দ্রনীলের ভাষায় যে দাদা ক্যাপ্টেন থেকে কোচে এসেছো, এইবার নিশ্চয়ই আমাদের কিছু হবে। আমি যুব মোর্চায় আজকে প্রথমে ধন্যবাদ জানাবো ইন্দ্রনীলকে, যার আমন্ত্রণে আমি এসেছি। উপস্থিত ছিলেন আমাদের বিপ্লব দা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা। আমাদের এখানে উপস্থিত আছে আমাদের कपिल परमार भाई, जो हमारा ये बांग्ला में बहुत दिन से यहाँ पे युक्त हुआ है। तो भाई कपिल भाई का मैं धन्यवाद জানাবো। এখানে বক্তব্য রাখলেন তরুণ জ্যোতি। এখানে উপস্থিত ছিলেন সমস্ত অমিত ভাই, যে আমাদের জিএস এ বক্তব্য রাখলো, সোমনাথ বক্তব্য রাখলো, আমাদের মেদিনীপুর বিভাগের বক্তব্য রাখলো, শুভ বক্তব্য রেখেছে অরুণ শাহ, আমাদের বন্ধু এবং আমার আগের কমিটিতেও ছিল, সপ্তঋষি, রাহুল সিং, এরা সবাই উপস্থিত আছে যুব মোর্চার কার্যকর্তারা। আজকে আমার অবজারভার হিসাবে প্রথম মিটিং। আমি কিছু কথা বলতে চাই যে রাজনৈতিক বক্তব্য চলতেই থাকবে। রাজনৈতিক বক্তব্য তো আমাদের বিপ্লব থেকে শুনলাম, তার কথা মতো আমরা চলবো। যে আমাদের হাতে মাত্র রয়েছে আর মাত্র 90 ডেজ, 90 দিন। এই 90টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা মুখে বললাম, কাজে করলাম না, এটার কোনো দাম নেই। কিন্তু আমরা এই 90টা দিন আমরা কি করে কাজে লাগাতে পারি তা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা দেখেছি যে যুব মোর্চা থেকে উঠে, যুব মোর্চা থেকে লড়াই করে কিছুদিন আগে, মানে গত পরশুদিন, নীতিন নবীনজি আমাদের প্রেসিডেন্ট হলেন ভারতীয় জনতা পার্টি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে যুব মোর্চার থেকে লড়াই করে উঠেছেন। ভাষাটা প্রধানমন্ত্রী যদি শুনবেন যে বিধায়কটা পরে, কিন্তু যুব মোর্চা থেকে লড়াই করে আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছে, আমাদের সকলের সভাপতি নীতিন নবীনজি। তো আমরা পশ্চিম বাংলায় সেই হিরেটাকে খুঁজতে চাই, যে হিরেটা একদিন গোটা ভারতবর্ষে এবং গোটা রাজ্যকে নেতৃত্ব দেবে। আর এই হিরেটা এখানের মধ্যে কথা লুকিয়ে আছে, এই তোমাদের মধ্যে। আমরা সেই ডায়মন্ডটাকে খুঁজতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা অনেকে ভাবি নেতার পেছনে দৌড়ালে নেতা হওয়া যায়, সেটা সাময়িক, সেটা কিছুক্ষণের জন্য। সেটা আপনি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তারপর অস্তিত্ব থাকে না। কিন্তু নেতৃত্ব দিতে গেলে মনের জোর দরকার, যা আমাদের মধ্যে আছে যুব মোর্চার মধ্যে। কে কেউ বলে আমার জীবনে কিছু দরকার নেই, আমি এসেছি পার্টি করতে, এমনি করবো, আমার কোনো লোভ নেই। আমি তাকে বলবো সমর্থক হিসেবে বাইরে থাকবেন, বাইরে আমাদেরকে ধন্যবাদ জানাবেন, এটাই ভালো। কিন্তু নেতৃত্ব দেবো আর আমার কিছু দরকার নেই, এটা বললে তো হবে না। হবে কি? আমাদের 19-এ যারা আমরা ছিলাম, মুকুন্দ ঝা রয়েছে, অমিত রয়েছে। তো আমাদের অনেকে বলেছিল দাদা আমাদের যুব মোর্চার কিছু টিকিট চাই। আমরা প্রায় 8 জনকে টিকিট দিতে পেরেছিলাম। 8 জন টিকিট পেয়েছিল যুব মোর্চা থেকে 2021 বিধানসভায়, এবং তার মধ্যে 3 জন বিধায়ক অলরেডি আছে। আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে, আর 90টা দিনের লড়াই। তুমি যদি 90 দিন ভালো করে লড়তে পারো, 9000 দিনে আমরা ভালো থাকবো। চয়েসটা নিজের কাছে। আমি যেমন একটা সংকল্প নিয়েছিলাম এক সময় যে রাজ্য রাজনীতি করবোই, 2008 সাল, যে একটা মনের মধ্যে সংকল্প ছিল রাজনীতি করবো, রাজ্য রাজনীতি করবো, আমাকে উঠে দাঁড়াতে হবে, আমি এমপি হবো। স্বপ্ন সেটা আজকে সার্থক হয়েছে। কিন্তু স্বপ্নটা সার্থক কিভাবে হলো? স্বপ্ন তো দেখতে হবে তোমাদেরকে। স্বপ্নটা দেখতে হবে তোমাদের মধ্যে, যে আমি রাজ্য নেতৃত্ব দেবো, আমি জেলা নেতৃত্ব দেবো, আমি এই জায়গাটায় যাবো। তোমাদের মধ্যে যদি স্বপ্ন না থাকে, তাহলে কোনোদিন সেটা বাস্তবে পরিণত হবে না। তোমাদের নিজের ভেতরের আত্মাটাকে জাগিয়ে তোলো। পরিষ্কার ভাষায় যুব মোর্চায় হয়তো আমরা কেউ এই মঞ্চে বসে আছি, আমাদের বিজেপির চেয়ারটা মিউজিক্যাল চেয়ারের মতো। ভালো নেতৃত্বকে পেছন থেকে দেখার জন্য দুর্ভিক্ষণ যন্ত্র আছে, আমাদের বিচার পরিষদ আছে, আমাদের সংঘ পরিবারে যারা দেখছেন কারা কাজ করছে, কারা কাজ করছে না। এখানে এবিপি থেকে ছেলেরা অনেকেই যোগদান করেছে, কিন্তু এবিপির
রাজনীতি করা তো পশ্চিমবঙ্গ সরকার ভুলিয়ে দিয়েছে, কেন জানেন? কারণ ছাত্র রাজনীতিটা কলেজের জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করবেন, সেটা 2012 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলায় পড়ে যাতে ছাত্র রাজনীতি করে কেউ উপরে উঠতে না পারে, পশ্চিমবাংলায় পড়ে ছাত্র রাজনীতি করে কেউ যেন নেতা না হয়, পশ্চিমবাংলায় যদি ছাত্র নেতা তৈরি হয় তাহলে ভাইপোর মুখ্যমন্ত্রী হওয়া হবে না, তার জন্য আটকে দিয়েছে। এটা হাততালি মারা কিছু নেই। ভাইপোকে ভবিষ্যতে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সিপিএম এর কিছু দু একটা ছেলেকে নিজের দলে টেনে নিয়েছে। সিপি যারা ছিল সেই সিপি ছেলেদেরকে নিজের দলে যোগদান করিয়েছে। আর পশ্চিমবাংলায় নতুন করে ছাত্র পরিষদের রাজনীতি বা ছাত্র রাজনীতি এই যে লড়াই করবে সেই মাঠে ময়দানে শেষ করে দিয়েছে। আজকে ছাত্র রাজনীতি কাঠামো বলতে গেলে যুব রাজনীতি অনেকটা জায়গা বন্ধ হয়ে যায়। আমাদের বিজেপি সুযোগ দিয়েছে যুব মোর্চার আন্দোলন করার জন্য, গোটা ভারতবর্ষ জুড়ে যুব মোর্চার ছেলেরা করছে। আজকে আমাদের যে ভাই এসছেন উত্তরপ্রদেশ থেকে, কুশ ভাই, আমাদের বিশাল ভাই, আর 4 মাস ধরে এখানে আসে, এনারা ছাত্র রাজনীতি করার পর যুব রাজনীতি করছেন। যুব রাজনীতি করার পর আজকে একদিন মাদারের জায়গা নেবেন। আমার কথা হচ্ছে 90টা দিন দাও, 9000 দিন ভালো থাকবে, কি হবে? দেখো পশ্চিমবাংলার যে অবস্থা, একটা কেউ চাকরি পাবে না। পশ্চিমবাংলার যে অবস্থা, শিল্প করতে পারবে না, কারণ তলাবাজি দিতে হবে। তোমাদের যুবদের মধ্যে আজকে দল নেতৃত্ব দেওয়ার জায়গা দিয়েছে, করোনার দায়িত্ব তোমাদের, কিভাবে করবে না? আমরা যদি ভাবি যে আজকে মাদারের প্রেসিডেন্ট আছেন, তার সাথে আমার কথা বলার দরকার নেই, আমি তো যুব নেতা। প্রথমে বলি, শ্রদ্ধা না থাকলে তুমি কখনোই উপরে উঠবে না, রেসপেক্ট যদি না থাকে তুমি উপরে উঠবে না। প্রথমত হচ্ছে তোমার নিজের জেলা প্রেসিডেন্ট, তোমার জেলা যারা কার্যকর্তা আছেন, সেই তাদের সঙ্গে কথা শুনে হাত মিলিয়ে চলতে হবে। প্রথমে হচ্ছে যে আমি কত বড় দেখার দরকার নেই, আমি দলের কথাটা শুনবো, আমি কিছু কাজ করব। সেই কাজ করার জন্য আমাদের কি করতে হবে? একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্ক তো এমনি তৈরি হয় না। অনেকেই ভাবে নেটওয়ার্ক, আমি তো মোবাইলে পাচ্ছি, কিন্তু দেখবেন মোবাইলের টাওয়ারের সঙ্গে টাওয়ারের যোগাযোগ আছে, একটা ফ্রিকুয়েন্সি একটা কাজ করে। আমাদের নেটওয়ার্কটা হবে বুথ টু শক্তিপ্রমুখ, মন্ডল, মন্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য। আমরা এতটাই নিজেদের অহংকারে থাকি অনেক সময় যে আমরা যুব মোর্চা বা বিজেপির লাইক করতেও ভয় পাই। বিজেপি যখন ভারতীয় জনতা পার্টি কোনো পোস্ট হবে ফেসবুকে, প্রথমে আমরা যদি একটা লাইক করি, আমরা এতগুলো ছেলে যদি আমরা প্রত্যেকের পাশে থাকি, একটা যে সোশ্যাল যুদ্ধ, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ তৈরি হবে। তোমরা যে যোদ্ধা বলছো, যখনই যুব মোর্চার কোনো ছেলে একটা পোস্ট করলে তার পাশে যে সবাই দাঁড়াও, সেখানে জানবে এটা ভালোবাসা, সেটাই জানবে যে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো, সেটাই জানবে যে আমার সঙ্গে তাহলে কান মিলিয়ে সে তৈরি করছে। প্রথমত এটা তৈরি তো করো যে আমরা সবাই বিজেপির যে কোনো পোস্টেই আমরা লাইক করবো, আমরা কমেন্ট করবো। তাহলে এই লড়াইটা কিন্তু অনেক বড় লড়াই। 2 নম্বর হচ্ছে আমরা প্রতিদিন কত লোকের সঙ্গে মিলছি। আমরা অনেকে আছি ঘরে বসে রাজনীতি করি, অনেকে আছি ঘরের মধ্যে দেখে নিলাম 5টা ছেলেকে, আমি তুমি সে আর কেউ না, ঠিক আছে আমরা নিজেরা 3 জনের পোস্ট ভাগ করবো, আর কাউকে রাখতে হবে না। দয়া করে বলছি তারা এই রাজনীতি করবেন না। বিজেপি আজকে অনেক বড় জায়গা। বিজেপি আজকে ভারতবর্ষের 22টা রাজ্যে এমডিএ আছে, তাই বিজেপিকে এই রাজ্য আমরা পাবো। কিন্তু যদি আমার মানসিকতা থাকে যে আমি তুমি সে আর কেউ না, তাহলে কিন্তু বিসর্জন হয়ে যাবে। প্রচুর ছেলেমেয়েরা যোগদান করতে আসছে, প্রচুর ছেলেমেয়েরা হয়তো যোগদানও করবে, কিন্তু আপনারা যুব মোর্চা থেকে যদি আপনারা নেতৃত্ব দিয়ে আপনারা জেলাটায় ভালো করে নেতৃত্ব দেন, যদি আপনার বুথে নেতৃত্ব দেন, যদি আপনি এই যুব প্রেসিডেন্ট খুব ভালো কাজ করছে, 10টা ছেলেকে নিয়ে খুব বড় করলেন, এই এটা ওটা সেটা নেতা মত পাইলেন, এলাকায় কেউ আপনাকে পুছবে না, এলাকায় কেউ আপনাকে পুছবে না, এলাকায় কোনোদিন বিধায়ক হবেন না। দল যদি আপনাকে টিকিটও দেয় আপনি তাও জিতবেন না। তার জন্য কি করতে হবে? একটা প্রতিজ্ঞা নিতে হবে যে হ্যাঁ আমি নিজের বুথে জিতাবো, আমি নিজের বুথে জিতবো, সে শহরই হোক আর গ্রামই হোক। আমি নিজের অঞ্চল জেতাবো, আমি নিজের ওয়ার্ড জেতাবো, আমি নিজের বিধানসভা জেতাবো। সেই লড়াইটা মনের মধ্যে তৈরি করুন। নেতা কখনো গাছ থেকে পড়ে হয় না। আপনি যখন জেতাবেন, আপনি যখন জিতবেন, সবাই তখন বলবে এই ছেলেটার জন্যই, এই যুব নেতার জন্যই কিন্তু এই বিধানসভা জিতেছে। বিধায়ক স্বীকার করুক আর না করুক, কিন্তু সমস্ত কর্মীরা বলবে। আমি আপনাদের কাছে বলছি, আমরা প্রত্যেকে একটা পিরামিডের একটা অংশ, আর পিরামিডটা একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপরে, একটা পার্টি দাঁড়িয়ে থাকে যুব মোর্চার উপরে। একটা পিরামিডের উপরে যদি পৌঁছাতে চান, তাই মাত্র পিরামিডটা যদি নিচে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে যুব মোর্চা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।